প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন। এটা আপনারা ভুলবেন না, ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3 বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3 বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয়ী ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। দ্বিতীয়বারের পলায়ন 1/11-র পরে। 1/11-র পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া পালান নাই, সে রিফিউজড। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না, তখন একটা মজার ঘটনা ঘটলো। তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে, কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন, মঈনকে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না, আর হাসিনা পালিয়ে গেল। তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল। তখন মারা গেছেন ভদ্রলোক, সাংবাদিক ABM মুসা, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। ABM মুসা তো আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগেরই ছিলেন, উনি শেখ মুজিবুর রহমানের MP ছিলেন 73 সালে। তো ABM মুসা শেখ হাসিনাকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা, তুমি পালিয়ে গেলা, খালেদা জিয়া থেকে গেল, তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবা না। কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী, উনি আপোষ করেন নাই, উনি আপোষহীন, যে কারণে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, যে উনি ফিরবেন না। তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়ালি, এটাও আপনারা হয়তো জানেন না। এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব, হোম মিনিস্টার ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে। এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল। এবং আপনারা জানেন মইনুল হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে। এটাও হাসিনার এক ধরনের প্রতিশোধ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না, তখন হাসিনা ফোন করলেন কাকে? প্রণব ব্যানার্জিকে, প্রণব বাবুকে ফোন করলেন। প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না, এখন আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাবো। তো বেগম খালেদা জিয়া